আর সময় শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণের পরবর্তী এবং সবথেকে দিব্য অধ্যায় শুরু হবার, ধর্মচক্র পরিবর্তন করার। আর রাধাকৃষ্ণের জীবনের প্রত্যেক অধ্যায়ের সূত্রপাত প্রেমের দ্বারা হয়ে থাকে, অর্থাৎ রাধার মাধ্যমেই হয়ে থাকে। তুমি তো বলেছিলে তুমি আর কোনোদিনও বাঁশি বাজাবে না। কিন্তু তুমি বলেছিলে যাকে ভালোবাসি তার জন্য বাজাতেই পারি। যে স্থান তোমার তা কারোর নয় আর না কারোর হবে। আর যা কিছুই হোক না কেন, কৃষ্ণের ভালোবাসা, তার বাঁশি, তার সুর, তার উপর যতটা অধিকার রাধার রয়েছে ততটা কারোর কখনোই হতে পারে না। কিন্তু রাধা, এটা হলো ধর্ম স্থাপন করার সময়। ধর্ম স্থাপনের এই অধ্যায়ে একটা পরিবারের ভূমিকা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমি সেই পরিবারের সাথে জড়িত, এমন এক পরিবার যার একজন সদস্য ধর্ম স্থাপনের আধার হবেন। আর তাদেরই মধ্যেই একজন হবেন কৃষ্ণের সাথী। আমি পূর্বাভাস পাচ্ছি যে তোমার জীবনে একটা নতুন যাত্রা শুরু হতে চলেছে। তাহলে রাধা সেখানে কিভাবে থাকতে পারে? আমার প্রত্যেক কর্মের আধার হলো প্রেম, আর আমার ভালোবাসার আধার হলো রাধা। ধর্ম স্থাপনের মতো মহান কর্মের মহান আধারও হলো রাধা কৃষ্ণের ভালোবাসাই। সবকিছু বদলে যেতে চলেছে রাধা। অধর্মের শক্তি বাড়তে চলেছে, আর ধর্মের সম্মান ও মাহাত্ম্য কোথাও লুপ্ত হবে। এই সংসারের ওপর অধর্মের কালো মেঘ ছেয়ে যাবে, আর তখন সেই অন্ধকারে প্রকাশের আধার শুধু তুমিই হবে রাধা। কৃষ্ণ হলো ধর্মের পক্ষে, আর রাধা হলো কৃষ্ণের পক্ষে। যদি কৃষ্ণ অধর্মের সাথে লড়াই করে তবে রাধাকেও ধর্মের হয়ে লড়তে হবে।
কৃষ্ণ যে দুর্গম পথে নিজের যাত্রা পূর্ণ করবে, রাধাকেও সেই দুর্গম পথে অগ্রসর হতে হবে। রাধা এবং কৃষ্ণের অনন্ত প্রেমের দ্বারাই ধর্ম স্থাপনের এই কর্ম করতে হবে। আমি তৈরি আছি কৃষ্ণ। আমিও এটাই চাইছিলাম, কারণ আগামী সময়ে এই দুর্গম পথে এরকমও হতে পারে, এমনও পরিস্থিতি আসতে পারে যখন আমি নিজেই দ্বন্দ্বে পড়ে যাব। তখন আমার সাথে হয়তো সমগ্র ভারতবর্ষ থাকবে, কিন্তু তাও আমি একাকিত্ব অনুভব করব। তখন নিজের চিন্তা, নিজের ভাবনা, নিজের বোধ কারোর সাথে ভাগ করতে পারবো না, শুধু তোমার সাথে ভাগ করতে পারবো। কৃষ্ণ, যখনই তোমার আমাকে দরকার হবে আমায় স্মরণ করো। আমি যদি আমার দৈহিক রূপে নাও আসতে পারি, আত্মিক রূপে নিশ্চয়ই আসব, আর তোমার মনের কথা আমার কাছে পৌঁছেই যাবে। যে পরিস্থিতি আসুক না কেন, যতই কঠিন সময় আসুক না কেন, রাধা কৃষ্ণের মধ্যে কখনো বিরহ আসবে না। এই ব্রহ্মাণ্ড বারংবার আমাদের এক করবে রাধা। যতদিন না আমরা চিরতরে এক হয়ে যাচ্ছি, ততদিন কোনো বিরহ নেই, শুধুই মিলন হবে কৃষ্ণ, আর বারবার হবে। কানাই, কানাই কোথায় আছো তুমি? কানাই, এক্ষুনি আমার সামনে এসো। কানাই, তোমার বড় দাদা হিসেবে আমি তোমাকে আদেশ করছি, এক্ষুনি আমার সামনে উপস্থিত হও। কানাই, আমি জেনে গেছি, খুঁজে পেয়েছি কুন্তির সন্তানদের। তুমি সামনে এসো কানাই, তবেই আমি তোমাকে বলতে পারবো যে কি কি হয়েছে, তবেই তোমাকে বলতে পারবো যে আমার এই ক্রোধের কারণ কি। কৃষ্ণ, আমি বুঝে গেছি আমাদের দূরে চলে যাওয়ার সময় এসে গেছে, কিন্তু তোমার যাওয়ার আগে আমি তোমায় বিজয় তিলক লাগাতে চাই। এই নতুন কাহিনীর একটাই উদ্দেশ্য রয়েছে, ধর্ম স্থাপন। বিজয় হলে শুধুমাত্র ধর্মের হবে। ধর্মের বিজয় হলো কৃষ্ণের বিজয়। এটাই ধরে নাও যে আমি কৃষ্ণের নয়, ধর্মের বিজয় তিলক করছি। আজ আমার অন্তরের ধর্মের জয় হতে চলেছে। এই মহা কাহিনীর এর থেকে শুভ সূচনা আর কি হতে পারে? এবার যাও কৃষ্ণ, নিজের এই মহান কাজ তাড়াতাড়ি সম্পূর্ণ করে এসো। আমি তোমার জন্য অপেক্ষা করব। আমিও। কোথায় আছো তুমি কানাই? শেষনাগ, বলুন এই ক্রোধের কারণ কি? ক্রোধ নয় কানাই, ক্রোধের ঊর্ধ্বে এইসব। আমি সমস্ত খবর পেয়ে গেছি কানাই। ওই পাণ্ডবরা হলো আমাদের পিসি কুন্তির সন্তান, আমাদের আত্মীয়রা। তুমি বলেছিলে ওদের সাথে অন্যায় হয়েছে। কানাই, ওদের সাথে যা হয়েছে তা অন্যায় নয়, তা হলো ঘোর অন্যায়। আমি তো বলি সেটা অন্যায়ও নয়, তা হলো ঘোর অপরাধ। ওদের নিজের জ্যেষ্ঠ পিতার জ্যেষ্ঠ পুত্র, ওদের নিজেদের দাদা দুর্যোধন অনেকবার ওদের প্রাণে মারার চেষ্টা করেছে।